বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের মধ্যে অন্যতম এক বিশেষ উৎসব হলো জামাই ষষ্ঠী। এই দিনে বাঙালির বাড়িগুলোতে দেখা যায় একেবারে বাঙালিয়ানা রীতিতে উৎসবে বিশেষ আয়োজন। ষষ্ঠী পুজো অর্থাৎ জামাই ষষ্ঠী ঘিরে সকাল থেকেই শুরু হয় উৎসবের আমেজ। আগামীকাল রবিবার পড়েছে জামাই ষষ্ঠী, ফলে শনিবার থেকেই মালদার হবিবপুর ব্লকের আইহো বাজারে দেখা গেছে ব্যাপক ভিড়। গৃহস্থ পরিবারের লোকেরা ভোরবেলা থেকেই বাজার মুখ হয়েছেন জামাই ষষ্ঠীর প্রয়োজনীয় সামগ্রী কিনতে। এই পুজোর জন্য যেসব সামগ্রী অপরিহার্য, যেমন পাখা, খেজুর, করমোজা, জাম, আম ইত্যাদি, সেগুলি কিনতে বাজারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দোকানিরাও ষষ্ঠীর নানা সামগ্রী সাজিয়ে বসেছেন সকাল থেকেই। প্রতিবারের মতো এবারেও জামাই ষষ্ঠী উপলক্ষে বাজারে দেখা গেছে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যোগানের প্রস্তুতি। স্থানীয়দের মতে এইসব দ্রব্য ছাড়া ষষ্ঠী যেন অসম্পূর্ণ বলেই মনে হয়। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। দেখছেন বাজারে মানে প্রচণ্ড ভিড়, বাজারে ঢোকা যাচ্ছে না। আর ফলমূল, সবজি সব কিছুর দাম আকাশ ছোঁয়া। লেচু ছিল 100 টাকা কেজি, এখন 200 টাকা কেজি। এই তালপানি রেট বেশি। মধ্যবিত্তের মধ্যে কেনার মধ্যে খুবই অসুবিধা আমাদের পক্ষে। ভিড় কেমন দেখছেন বাজারে? ভিড় মানে প্রচণ্ড ভিড়, ঢোকা যাচ্ছে না। পাখা টাকা, এই যে এইসব সরঞ্জাম পুজোর জন্য, ষষ্ঠী, জামাই ষষ্ঠী, এখন তো সবই কিনে নিতে হচ্ছে। সব কিছু কিনে নিতে হচ্ছে। আগে যেমন পাওয়া যেত গ্রামে গঞ্জে, চেয়ে পাওয়া যেত, এখন সব কিছু কিনে আমাদের করতে হচ্ছে। কোন বাজারে এসছেন আপনি? আমি আইহো বাজারে এসেছি। আপনার নাম? আমার নাম গৌর দাস। এলাকা বাসিন্দা? এখানকারই আইহো অঞ্চলের বাসিন্দা। ঠিক।